হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসএসিএন। আপনারা দেখছেন সারা বাংলার সেরা ফুটবল বিএসএল এর আজকের যে ম্যাচটা চলছিল সুন্দরবন বেঙ্গল অটো এফসি এবং কোপা টাইগার্স বীরভূমের মধ্যে, তার পোস্ট ম্যাচ অ্যানালিসিস আমার সঙ্গে এই মুহূর্তে এসএসিএন স্টুডিওতে রয়েছেন ভারতের বিশিষ্ট স্পোর্টস জার্নালিস্ট দুলাল দে এবং ভারতের স্টার ফর্মার ফুটবলার অফ ইন্ডিয়া অ্যালভিটো ডি কুনহা। এবং আজকে যেটা আমরা ইনিশিয়ালি প্রেডিক্ট করেছিলাম কিছুটা সেই দিকেই হলো দুলাল এবং অ্যালভিটো। আজকে দুই বাঘের মধ্যে রোরিংয়ে এগিয়ে গেল কিন্তু সুন্দরবন বেঙ্গল অটো টাইগার্সের রয়্যাল বেঙ্গল টাইগাররা। তো এটা কিছুটা প্রেডিক্টেডই ছিল এবং এটাই হওয়ার ছিল, সেটাই হয়েছে। সুন্দরবনটা বোধহয় রয়্যাল বেঙ্গল টাইগার আর আমাদের বীরভূমের বাঘটা বোধহয় সাদা বাঘ বা অন্য কিছু বাঘ ঠাক ছিল আর কি। আচ্ছা। তো রয়্যাল বেঙ্গল টাইগার স্বাভাবিকভাবেই জিতেছে, কারণ জেতার কথা ছিল। যে ভাগ শক্তিশালী হবে সেটাই স্বাভাবিকভাবে জেতে। আর ফুটবলটা বিজ্ঞান, ফুটবলটা কোনো তুকতাকের ব্যাপার নেই। বিজ্ঞানে ওদের টিম বেটার, ওদের স্ট্র্যাটেজি বেটার, খেলছে বেটার। যদি না জিততো তাহলে সেটা অঘটন ঘটে। এবং দেখো যে দুটো প্লেয়ার আমরা বলেছিলাম যে রিচমন্ড অ্যান্ড আকিব নগব, সেই দুটো প্লেয়ারই গোল করেছে। সো এই ফুটবলটা বিজ্ঞান, বিজ্ঞানের বাইরে গিয়ে আল টপকা মন্তব্য করার কোনো মানে হয় না। সেটা যদি হয় সেটা হচ্ছে গিয়ে ওটা হচ্ছে গিয়ে অঘটন। সো অঘটন হয়নি, যেটা ঘটনার সেটাই ঘটেছে। কোনো অঘটন আজকে আমরা দেখতে পাইনি। এবং এর ফলে যেটা হলো সেটা একটা ম্যাচ অ্যাহেড হলেও সুন্দরবন বেঙ্গল অটো এফসি কিন্তু 8টা ম্যাচ খেলার পরে লিগ টেবিলে শীর্ষে 16 পয়েন্টে রয়েছে। কিন্তু আরেকটা যেটা সমস্যা বা কম্পিটিশন বা আরও ইন্টারেস্ট বেড়ে গেল বিএসএল এর, সেটা অ্যালভিটো। রবি হাসদা এখন অব্দি 5 গোল করে কিন্তু জেএইচআর রবি হাসদা সে কিন্তু লিগের টপ স্কোরারের লিস্টে নিজের নামটা প্রায় পাকা করে ফেলছিল। রিচমন্ড আজকে গোল করার পরে কিন্তু 5 গোল ছুঁয়ে ফেললো। ব্যাক টু ব্যাক আকিব নবাব সেও কিন্তু 4 গোলে পৌঁছে গেল। তো এখানে কি মনে হয় লিগটা যদি আমরা প্লেয়ার টু ওয়াচ বলি বা যেগুলো থাকে বেস্ট স্কোরার, বেস্ট প্লেয়ার, বেস্ট গোলকিপার, সেই দিকেও ইন্টারেস্টিং হয়ে গেল? দেখো সত্যি হ্যাঁ ঠিকই, কিন্তু আমরা লিগের শুরু থেকে যখন এই প্লেয়ারগুলোর নাম আমরা শুনেছিলাম, মানে রবি হাঁসদা কিংবা রিচমন্ড, আকিব নবাব, আমরা তাদেরকে করেছিলাম কি এরা হয়তো একটা হাইয়েস্ট গোল স্কোরের একটা চান্স আছে। তারা কিন্তু পজিটিভ স্ট্রাইকার নাম্বার 9 বলা যায়। তারা কিন্তু টিমের জন্য অনেকগুলো গোল করেছে, কিন্তু লিগ এখন অবধি অনেকটাই বাকি আছে। এখন অবধি আমাদের সুন্দরবনের 8টা ম্যাচ হয়েছে, তার মানে লিগ স্টেজে 6টা ম্যাচ, তারপরে কোয়ালিফাই করলে আরও 2টো ম্যাচ আছে ফাইনাল। তারপরে তো আমার মনে হয় এখানে এরা কেউ কিন্তু টার্গেট দেখছে না আমি কত গোল করেছি আর কত গোল করব, কিংবা আমার সাথে কার কি লড়াই চলছে। তারা কিন্তু এখন অবধি যেটা চাইছে সেটা হচ্ছে টিমের জন্য 3 পয়েন্ট। রবি হাঁসদা হোক, আমাদের রিচমন্ড হোক, আকিব নবাব হোক কিংবা জোটা হোক, এরা কিন্তু আমার মনে হয় ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের উপরে নজর না রাখছে না। তারা কিন্তু টিমের জন্য 3 পয়েন্ট কীভাবে আমরা আনবো সেটার জন্য ওরা লড়াই করছে। দুলাল, আজকে একটা পজিটিভ সাইন যেটা দেখলাম আমরা, মেহতাব হোসেনের হোম টিম ছিল এবং হোম গ্রাউন্ডে খেলছে। মেহতাব হোসেন, অসীম বিশ্বাস, শুভাশিস রায়চৌধুরীকে দেখার জন্য কিন্তু স্টেডিয়ামে প্রচুর প্রচুর লোক হয়েছে। তো এটা কিন্তু তোমার কি মনে হয় যে বিএসএল এর যে গ্ল্যামার, ফুটবলের যে গ্ল্যামার বা প্লেয়ারদের যে ইন্ডিভিজুয়াল গ্ল্যামার, সবটা মিলিয়ে ফুটবলের জন্য একটা ব্রাইট সাইন? ডেফিনেটলি বিএসএল এর যেটা আমাদের পটভূমি সেটা হচ্ছে ভূমিপুত্র। সো ফুটবলার ভূমিপুত্রের পাশাপাশি যদি কোচও ভূমিপুত্র হয় তাহলে তো সেই অঞ্চলের লোকরা মনে করবে নিজেদের টিম, এটা তো আমাদের নিজেদের টিম। সকালবেলা ক্যানিংয়ে যদি দেখা যায় যে দুপুরবেলা 1টার সময় ম্যাচে মেহতাব হোসেন, অসীম বিশ্বাস কোচিং করছে, এর থেকে তো আর ভালো কিছু হতেই পারে না। মেহতাব যেমন একটা টপ লেভেলে খেলেছে, তো সো ওদের সবসময় জিততে চাইবে। তার সঙ্গে যে প্লেয়াররা থাকে, তার কোচ যদি দেখে যে বড় প্লেয়ার হয়, তার জিলটা তার মধ্যে ছড়িয়ে পড়ে। এবং ক্যানিংয়ের অধিবাসীরা, যেহেতু ক্যানিংয়ের কোনো টিম ন্যাশনাল লিগ খেলে না, মানে আই লিগ খেলে না, আইএসএল খেলে না, কলকাতা লিগ খেলে না, তাদের একটা টিম এই লিগে খেলছে ক্যানিংয়ের, এটা তো তাদের জন্য একদম কি বলবো, মানে একটা ভূমির লড়াই শুরু হয়েছে। এবং যখন টিমটা আজকে তো হাইস্ট পয়েন্টে চলে গেল, একটা ম্যাচ বেশি খেলে যদিও, কিন্তু লিগ টেবিলে টপ, তো আমার মনে হয় এটা উৎসবের দিন ওদের জন্য আজকে, ক্যানিংয়ের জন্য। অ্যালভিটো, আমি যেটা দেখছি যে প্রত্যেকটা হোম টিমকে সাপোর্ট করার জন্য কিন্তু প্রচুর প্রচুর সাপোর্টাররা মাঠে আসছেন। আমরা মেদিনীপুরের ম্যাচে দেখেছি যে প্রায় 5,000-7,000-এর ওপর দর্শকরা ছিল। বর্ধমান ম্যাচেও কিন্তু দেখেছি কোচ সন্দীপ নন্দী এবং বর্ধমান ব্লাস্টার্সকে সাপোর্ট করার জন্য প্রচুর লোক ছিলেন। এই যে বিএসএল এর সঙ্গে সাধারণ মানুষের, পাবলিকের ইনভলভমেন্ট, এটাই তো কোথাও একটা ফুটবলার হওয়ার জন্য সার্থকতা, তাই নাকি? অবশ্যই, কারণ হচ্ছে দেখো এই কারণটাই আমাদের এই ডিস্ট্রিক্টে 8টা ডিস্ট্রিক্টে ম্যাচগুলো দেওয়ার কারণ হচ্ছে
যাতে আমরা কলকাতা ফুটবল লিগ যখন হয় আমাদের নয়াহাটি, ব্যারাকপুর কিংবা আমাদের ইস্ট বেঙ্গল কিংবা মোহনবাগান এই মাঠগুলোকে ইউজ করা হয়। তো আজকে ডিস্ট্রিক্টে যখন খেলা হচ্ছে তারাই কিন্তু অনেক দিন ধরে ওয়েট করছিল আমাদের ডিস্ট্রিক্টে এরকম একটা কিছু হলে ভালো হতো। তো এই কারণেই কিন্তু তুমি দেখো বোলপুর কিংবা মুর্শিদাবাদ, ক্যানিং এই সব জায়গায় কিন্তু বেশ ভালোই লোক হচ্ছে। আর আশা করি যতগুলো ম্যাচ যাবে ততই আরও ক্রাউড আমরা পুল করতে পারি। কারণ হচ্ছে প্লেয়াররা যখন মাঠে নামে তাদের প্রথম চোখটা যায় গ্যালারিতে, কত দর্শক হয়েছে। দর্শক দেখলেই কিন্তু উন্মাদনা একটু অন্যরকম হয়ে যায়, প্লেয়ারদের একটা ইচ্ছা অন্য হয়ে যায়, কারণ তাদের কাছে কি আছে, চিৎকার করলে তারা কিন্তু মোটিভেটেড হয়ে যায়, যেটা আমাদের সময় হতো এটা। আর আমি আশা করি যতগুলো ম্যাচ যাবে ততই লোক আরও বাড়বে। এর পরের ম্যাচ সুন্দরবনে, তুমি জানো ওয়ান অফ দ্য বেস্ট টিম সো ফার ইন দ্য লিগ, যারা পরপর দুটো ম্যাচ জিতেছে বর্ধমান এফসি, তো তাদের এগেনস্টে মেহতাবের দলের টিম। তো আশা করি ডাবল হেডেড ডে 8 তারিখ আরও বেশি লোক আমরা এক্সপেক্ট করবো ক্যানিং স্টেডিয়ামে। বুলবুলি মাঠে দর্শক নিয়ে বলছে, আমি একটা সোশ্যাল মিডিয়া নিয়ে বলি, আমি সেদিনকে একটা মেদিনীপুরের পেজে দেখছিলাম অসাধারণ একটা ক্যাচ লাইন, যে আমরা এবার বাঘ শিকার করে কিন্তু ফিরলাম। হ্যাঁ, এটা কিন্তু অসাধারণ নিয়ে মেদিনীপুর লিখেছে। আমার মনে হচ্ছে এটাই লড়াই, যে মেদিনীপুর লিখছে বাঘ শিকার করে ফিরলাম। হয়তো এবার বীরভূম বা সুন্দরবন তারা আবার নতুন কিছু করে যখন মেদিনীপুরকে হারাবে কি লিখবে তারা জানে। এটা কিন্তু একটা দারুণ বেশ মজার লড়াই, আমার ভালো লেগেছে। একজন স্পোর্টস জার্নালিস্ট হওয়ার জন্য আপনার কাছে একটা ট্রিকি কোয়েশ্চেন রাখছি। আজকে তো সুন্দরবন বেঙ্গল অটো এফসি এক বাঘ হারিয়েছে কোপা টাইগার্স বীরভূমের আরেক বাঘকে, আজকের ক্যাপশন কি হবে সুন্দরবন বেঙ্গলে? আমি বললাম না যে কোন বাঘটা অরিজিনাল সেটা বের করতে হবে, যে সুন্দরবনের বাঘটা আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের ভক্ত। সুন্দরবনের আজকে ক্যাচ লাইন হবে আসল বাঘ আমরাই রয়্যাল বেঙ্গল টাইগার, আমরাই সুন্দরবন বেঙ্গল অটো এফসি। কোপা টাইগার্স বীরভূম একদম ডাউন হওয়ার কোনো জায়গা নেই, আপনাদেরকে লড়াই করতে হবে, কারণ বাঘ কিন্তু জঙ্গলের রাজা, তাই রাজার রাজত্ব কোনো দিনও শেষ হয় না, শুরু হয়, জাস্ট বিগিন।